নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, তিনজন পার্সন রয়েছে যারা তোমার জন্য এই সময় যুদ্ধ করছে। ওকে, তোমাকে পাওয়ার জন্য এই সময় যুদ্ধ করছে বললে কিছু ভুল হবে না। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। 100% তোমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে এবং তোমাদেরকে বিয়ে করার জন্য কিছু পার্সন এই সময় কিন্তু খুব তৎপর। নো ম্যাটার তোমরা বিবাহিত হতে পারো, অবিবাহিত হতে পারো, তোমাদের চিলড্রেন থাকতে পারে, ওকে, সেটা ম্যাটার করছে না, ওকে, বা তোমরা রিলেশনশিপেও থাকতে পারো, ওকে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সময়, ওকে, এটা জেন্ডার স্পেসিফিক রিডিংও না, তো সেক্ষেত্রে তোমরা পুরুষ মহিলা যে কেউ হতে পারো, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না, ওকে। কিন্তু তোমাদের পেছনে এই সময় কিন্তু প্রচুর মানুষ কিন্তু পড়ে রয়েছে। ইয়েস, দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই, কার্ড বলছে। ইয়েস, এবং তোমরা যদি স্পেসিফিক্যালি ম্যারিড হও বা কোনো সম্পর্কে থাকো কোনো পার্সনের সাথে, কারণ এখানে কুইন অফ কাপস এবং কিং অফ কাপস এসেছে, তো সেক্ষেত্রে তোমাদের যদি হ্যাপি কোনো ফ্যামিলি থাকে, ভালো কোনো সম্পর্কে তোমরা থাকো, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যাই রয়েছে। কিছু পার্সন স্পেসিফিক্যালি কোনো এরকম পার্সন রয়েছে, রোম্যান্টিক ইন্টারেস্ট রয়েছে তোমাদের, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের কাছে আসতে চায়। এই পার্সনটা খুব একটা যে বয়স্ক কোনো পার্সন এরকম পাচ্ছি না, বাট এরকম কোনো পার্সন খুব রোম্যান্টিক টাইপের পার্সন, খুব হয় না যে খুব ভালো ভালো কথা বলতে পারে এবং খুব গান জানে বা কোনো কবিতা লেখে বা এরকম টাইপের কোনো পার্সন হতে পারে এই পার্সনটা, যে কোনো রকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড, ওকে, এবং এটা মাস্কুলাইন এনার্জি পাচ্ছি। এবং কোনো এরকম পার্সন রয়েছে, এটা মানে মাস্কুলাইন এনার্জি পাচ্ছি, এটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, অন্য ম্যাটার সেটা। এবং এখানে আরেকজন পার্সন রয়েছে এবং আরও দুজন রয়েছে, একজন একটু কম বয়সী টাইপের রয়েছে আর কি, তোমাদের থেকে অনেকটা ইয়াঙ্গার, বা এই পার্সনটার সোলটা ইয়াঙ্গার, মানে এই পার্সনটা একটু বাচ্চা বাচ্চা টাইপের বিহেভ করে বা একটু ইম্যাচিওর টাইপের পার্সন থাকবে, ওকে, এবং যে কোনো রকমভাবে এই সময় কেরিয়ারে খুব ইনিশিয়াল স্টেজে রয়েছে এরকম কোনো পার্সন। এবং আরেকজন রয়েছে কোনো রকম খুব বোল্ড পার্সোনালিটি, খুব স্ট্রং পার্সোনালিটি, এরকম টাইপের কোনো পার্সন রয়েছে। তো স্পেসিফিক্যালি তিনটে পার্সন রয়েছে যারা এই সময় কোনো রকমভাবে তোমাদের দিকে অ্যাকশন নিতে চায় 100%, এবং তোমাকে বিয়ে করার জন্য কিন্তু খুব তৎপর, নো ম্যাটার তোমরা অলরেডি বিবাহিত হতে পারো, ওকে। এবং কিছু পার্সন রয়েছে যারা মানে এই তিনটে পার্সন তো 100% রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আরেকজন পার্সন রয়েছে যে কোনো রকমভাবে সত্য কথা বলতে খুব পছন্দ করে, এবং সেই পার্সনটা কোনো রকমভাবে তন্ত্রমন্ত্রের দ্বারা তোমাকে বেঁধে রাখার চেষ্টা কিন্তু 100% করেছে, যে কোনো রকমভাবে যাতে মানে তোমার যে অরা রয়েছে সেই অরার মধ্যে যাতে কোনো পার্সন প্রবেশ করতে না পারে। মানে প্রবেশ নিষিদ্ধ লেখা থাকে না অনেক জায়গায়, তোমরা দেখবে প্রবেশ নিষিদ্ধ, সেক্ষেত্রে এখানে তোমার প্রতি যারা ক্রাশ খাবে, তোমার প্রতি যাদের ইন্টারেস্ট রয়েছে, সেই পার্সনগুলোর প্রবেশ নিষিদ্ধ, এরকম টাইপের কিছু কাজ কিন্তু তারা করে রেখেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের থেকে দূরে থাকে, এটা তোমাদের কোনো এক্স হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের এই এক্সের কিন্তু ভালোবাসা মানে হঠাৎ হঠাৎ করে জেগে ওঠে, এতে কোনো সন্দেহ নেই, ওকে। পূর্বে হয়তো তোমরা এই প্যাটার্ন তোমরা লক্ষ্য করেছিলে, ওকে, যে এদের ভালোবাসা হঠাৎ হঠাৎ জেগে ওঠে তোমার প্রতি। এবং এদের ব্যাপারটা এরকম কি, এরা তোমার সাথে কথা বলতে খুব পছন্দ করে, হতে পারে এদের সাথে তোমাদের প্রচুর কথাবার্তা হতো পূর্বে, ইয়েস, কিন্তু কোনো রকমভাবে তোমরা এদের সাথে কথাবার্তা পুরোপুরিভাবে এন্ড করে দিয়েছিলে পূর্বে। তো সেই জায়গাতে এরা ধৈর্য ধরেছে অনেক দিন, কিন্তু কোনো রকমভাবে এরা চাইছে তোমার সাথে আবার রিকানেক্ট করার। এরা বিভিন্ন জায়গাতে দেখবে মেসেজ করবে, কমেন্ট করবে, বিভিন্ন রকম টাইপের কথাবার্তা বলবে, ওকে। এবং এরা বেশিরভাগ এরকম টাইপের পার্সন যারা কোনো রকমভাবে এক কথা বারবার বলে যে তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমার মৃত্যু হয়ে যাবে, আমি মৃত্যু পর্যন্ত বিয়ে করব না, তোমাকে না পেলে আমার কিছু হবে না। মানে এদের ব্যাপারটা এরকম না যে তুমি রিলেশনশিপে থাকো, তুমি অলরেডি ম্যারিড, সেগুলো ম্যাটার করছে না এদের কাছে। এদের কাছে ম্যাটারটা হচ্ছে তোমাকে পাওয়া নিয়ে, ওকে। এরকমও না যে তোমাকে মানে জিততে হবে বা তোমাকে কারোর কাছ থেকে ছিনিয়ে নিতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এদের সাথে তুমি থাকো, তুমি তোমার কি সিচুয়েশন রয়েছে, তুমি কে কার সাথে রয়েছো, কি আছে তোমার, সেসব এদের দেখার দরকার নেই, তুমি শুধু আমার, ব্যাপারটা এরকম আর কি এদের, ঠিক আছে। তো এই জিনিসটার জন্য কোনোরকম হতে পারে যে তোমরা এদের সাথে পূর্বেও এরা এরকম চেষ্টা করেছিল, তোমরা পুরোপুরিভাবে এদের সাথে কথা বলা স্টপ করে দিয়েছো, কিন্তু তারপরেও এদের বারে বারে যে স্বভাব রয়েছে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্নভাবে তোমাকে ডিস্টার্ব করা, বিভিন্নভাবে তোমাদের সাথে কানেক্ট করা, সেই অভ্যাস তো আর যায় না, ছোটোবেলার অভ্যাস এখনও রয়ে গেছে এদের, ওকে। তো সেই জিনিসটা হতে পারে এরা পূর্ব কিছু সময় ধরে করছে, তোমরা দেখতে পাবে। কিন্তু এই সময় স্পেসিফিক্যালি কিন্তু তিনজন পার্সন রয়েছে তোমাদের প্রতি ইন্টারেস্টেড, যারা কিন্তু একই ফিল্ডে হতে পারে, মানে একই প্রফেশনের হতে পারে, বা একই জায়গা থেকে হতে পারে, বা একই পরিবারের হতে পারে, ওকে। একই পরিবারে বলতে এরকম হয় না যে মাসির ছেলে পিসির ছেলে এরকম টাইপের কিছু, বা মাসির মেয়ে পিসির এরকম টাইপের কিছু হতে পারে, যারা কোনোরকমভাবে ইকুয়ালি ইন্টারেস্টেড তোমাদের প্রতি, বা একই কোনো প্রফেশনে হতে পারে, বাট কিছু লিঙ্ক রয়েছে, সেম কিছু লিঙ্ক রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের প্রতি ইকুয়ালি ইন্টারেস্টেড। এবং সেই জায়গাতে
কোনোরকম 100% কিন্তু মানে প্রচুরভাবে কিন্তু হার্ড ওয়ার্ক করছে, এতে কোনো সন্দেহ নেই তোমার কাছে আসার জন্য। তোমার কাছে এসে কে ফার্স্ট প্রপোজাল দেবে, কে মানে মানে যে এনার্জিটা এই সময় পাচ্ছি আমি, যে কে ফার্স্ট প্রপোজাল দেবে, কে তার ভালোবাসাকে প্রমাণ করতে পারবে প্র্যাকটিক্যালি। ওকে, এখানে দেখতে পাচ্ছ পেন্টিকেলস এসেছে, প্র্যাকটিক্যালি প্রমাণ করবে। এখানে কোনো কাপ কার্ডস আসেনি যে ইমোশনালি প্রমাণ করবে, ওইসব না। এখানে কোনো ইমোশনসের কোনো জায়গা নেই এই জায়গাতে, তোমার সামনে আর কি ইমোশনসের কোনো জায়গা নেই। ওকে, কারণ তুমি ইমোশনাল ফুল হবে না, সেটা এরা খুব ভালোভাবে জানে। প্রমাণ করতে হলে প্র্যাকটিক্যালি প্রমাণ করতে হবে আর কি। মানে ওই গল্প দিয়ে দেবো আমি, চাঁদ তারা তুলে এনে দিয়ে দেবো তোমাকে, তুমি সেই এজেও নেই, বা তুমি যদি এজে মানে এটা এজ ম্যাটার করে না, তুমি ওই রকম টাইপের মহিলা বা পুরুষ না যাকে বলে দেবে যে চাঁদ তারা এনে দিয়ে দেবো তোমায় আমি, আর তুমি বিশ্বাস করে নেবে যে হ্যাঁ চাঁদ তারা এনে দিয়ে দেবে, মানে কত এরমভাবে কথা বলছে, মানে কত ভালোবাসে, সেরকম পার্সন তুমি না। সেটা এরা খুব ভালোভাবে জানে, তুমি খুব প্র্যাকটিক্যাল পার্সন। এবং তোমাকে যদি প্রপোজাল দিতে হয়, যদি একটু তোমার মধ্যে ভালোবাসা জাগাতে হয়, তো সেক্ষেত্রে তোমাকে 100% প্র্যাকটিক্যাল ওয়েতে হার্ড ওয়ার্ক করতে হবে। এবং তুমি হার্ড ওয়ার্কিং পার্সন খুব পছন্দ করো, এটা তারা খুব ভালোভাবে জানে। তোমরা নিজেরাও খুব হার্ড ওয়ার্কিং পার্সন, যারা আজকে রিডিংটা দেখছো, তো সেক্ষেত্রে তোমরাও হার্ড ওয়ার্কিং পার্সন খুব পছন্দ করো। তো তারা এই সময় মেহনত করছে। ওকে, এই মেহনতটা কীভাবে করছে এরা নিজেরাই জানে, এটা বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন হবে। ওকে, বাট এরা এই সময় 100% হার্ড ওয়ার্ক করছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এরা এদের স্ট্রেংথ বাড়াচ্ছে কোনো রকমভাবে। এরা ফিজিক্যাল স্ট্রেংথ হতে পারে নো ম্যাটার, বা এটা মানে এরকম কিছু হতে পারে যে যা যা জিনিসগুলো এদেরকে লোকে ভালো বলে আর কি, আশেপাশের লোকেরা হয় না, যে আশেপাশের লোক বা এদের মা বা এদের পরিবারের লোকেরা বলে না যে একটা ছেলে বা মেয়ের মধ্যে বলে না যে তোর এই গুণটা খুব ভালো, তুই ভালো নাচ করতে পারিস, বা ভালো গান গাইতে পারিস, বা আরও যা যা হয়। ওকে ঠিক আছে, কারো ভালো বডি থাকতে পারে। তো সেই যে জিনিসটা তার এক্স ফ্যাক্টর রয়েছে এই পার্সনগুলোর, তো সেই জিনিসটাকেই তারা আরও বেশিভাবে কিন্তু পলিশ করছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। এবং তাদের মনে হয় যে এইভাবেই এগোতে থাকবে তারা, যে পজিটিভ যে দিকগুলো রয়েছে সেগুলো মানে দিয়েই তারা এগোতে থাকবে। এবং তারপর তুমি পছন্দ করবে কি করবে না সেটা তো পরের মানে বিষয়, সেটা নিয়ে এখন তাদের অত বেশি মাথা ব্যথা নেই। কিন্তু তোমরা 3-3 দেখছো প্রচুর পরিমাণে, 7-7 দেখছো প্রচুর পরিমাণে, এটা একটা সাইন যে এরা অ্যাকচুয়ালি তোমাদের দিকে আসার জন্য কিন্তু প্রিপেয়ার হচ্ছে। ওকে, এটা জেনে যে তোমরা অলরেডি ম্যারিড, বিবাহিত, সিঙ্গেল, নো ম্যাটার, মোটামুটি জানি এদের কাছে তোমার খবর 100% রয়েছে। এবং তোমার পছন্দ অপছন্দ নিয়ে, তোমার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করা নিয়ে এরা এখন সবসময় ব্যস্ত। মানে তুমি কি করতে পারো, তুমি কি করলে, তুমি কখন খেলে, তুমি কি করলে, মানে তুমি 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 চলছে এই সময়। ওকে, এবং এই যে কম্পিটিশানটা চলছে, এই কম্পিটিশানটা অ্যাকচুয়ালি এদের নিজেদের সাথে চলছে 100%, যে এরা বেটার পার্সনে কী করে হবে। এবং তার সাথে সাথে এই যে এত পার্সেন্ট মানে তোমার ওপর ফোকাস দিয়ে রেখেছে, এত পার্সেন্ট যে তোমাকে চাই, স্পেসিফিক্যালি এই 3% একই জায়গা থেকে বিলং করে, বা মোটামুটি এদের সাথে একে অপরের সাথে কোনোভাবে লিঙ্ক রয়েছে, সেই জিনিসটা কোনোরকমভাবে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। এবং এদের হার্ডওয়ার্কগুলো যে কোনোভাবে মানে আদৌ কাজ করবে সেটা নিয়ে একটু টেনশনে আছে এরা। ওকে, দেখতেই পাচ্ছ 6 অফ কাপস, কারণ পুরোনো যে এনার্জি ছিল সেই পুরোনো এনার্জি পুরোপুরিভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে এই সময়। সেই পুরোনো যে তুমি বলো বা পুরোনো যে সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশন আজ আর নেই। ওকে, তো সেই ক্ষেত্রে তাদের যে এই সময়ের হার্ডওয়ার্ক সেটা মনে হচ্ছে যেন কম হয় না, যে কোনো একটা রিয়েলিটি শো যেটা ফার্স্ট সিজনে তুমি দেখছো যে সেই জায়গাতে যতটা মানে এফার্ট দেওয়ার প্রয়োজন রয়েছে, যতটা ভালো করার প্রয়োজন রয়েছে, সেকেন্ড সিজন যেটা আসবে সেটাতে আরও বেটার করতে হবে, কারণ সেটা অলরেডি একটা স্টেপ পার হয়ে গেছে। ওকে, সেখানে চাহিদা আরও বেশি থাকবে। তো সেরকমই ব্যাপারটা যে তোমরা অলরেডি একটা রিলেশনশিপে রয়েছে, তোমাদের সব কিছু রয়েছে, তুমি পূর্বের যে ভার্সনটা তোমার ছিল সেই ভার্সনটা আজকে নেই। তোমরা যারাই দেখছো আজকে রিডিংটা, তোমরা 2.0 ভার্সনে রয়েছে এই সময়, এবং 3.0 ভার্সনের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ। কিছুদিন পর তোমাদের যে 3.0 ভার্সনটা রয়েছে সেটা নিয়ে তোমরা রিডিং 100% পাবে, যে তোমাদের এরপরে যে ভার্সনটা সেটা কি আসতে চলেছে। তো সেই ক্ষেত্রে তুমি যখন একটা ট্রানজিশন ফেজে রয়েছো, এবং সেখানে তোমাদের যে নতুন ভার্সনটা, সেই ভার্সনটা বেশি দিন হয়নি, এবং সেই ভার্সনটাকেও ছেড়ে তুমি আরও এগিয়ে যাচ্ছ, সেই জায়গাতে দাঁড়িয়ে কিভাবে মানে তোমরা আর কি এই সকল পার্সনদেরকে ইজিলি অ্যাকসেপ্ট করবে সেটা নিয়ে কিন্তু খুব সংশয় রয়েছে এদের, কারণ এরা খুব প্র্যাকটিক্যাল পার্সন। আবারও বলছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্র্যাকটিক্যালিটিতে এদের কোনো মানে কম কিছু নেই। ওকে, তো এরাও খুব প্র্যাকটিক্যাল পার্সন। এই পার্সনগুলো পাচ্ছি কোনোরকমের কর্মক্ষেত্রে খুব ভালো পার্সন। তো সেক্ষেত্রে এই পার্সনগুলো কোনোরকম তোমাকে ইমপ্রেস হিসেবে দেখে, যে যার কাছে সব কিছু রয়েছে, এভরিথিং রয়েছে, তুমি সব দিক থেকে পারফেক্ট। তো সেই পার্সনটাকে পেতে গেলে যে কতটা হার্ডওয়ার্ক করতে হবে, এবং সেই জায়গাতে আরও পার্সনরা যেভাবে বাধা দিচ্ছে, সেই জায়গাতে এরা প্রচুরভাবে কিন্তু এই সময় ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই।
এবং এরা প্রচুর পরিমাণে প্রেয়ার্স করছে, পজিটিভ অ্যাফার্মেশন যে রয়েছে সেই পজিটিভ অ্যাফার্মেশনগুলো সারাক্ষণ কিন্তু মানে উচ্চারণ করে, এতে কোনো সন্দেহ নেই। বিভিন্ন জায়গায় পজিটিভ অ্যাফার্মেশন এগুলো করছে। নো ম্যাটার এরা তোমাকে পাবে কি পাবে না, কারণ সবাই তো আর তোমাকে পাবে না, একটা মানুষকে তো আর সবাই পাবে না। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা হতে পারে তোমাকে পেলোই না তারা অ্যাজ আ রোম্যান্টিক ইন্টারেস্ট। ওকে, তুমি অলরেডি ম্যারিড হতে পারো, টেকেন হতে পারো, ওকে হতে পারে ফ্রেন্ডশিপও হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু মানে তাদের এই যে অভ্যাস শুরু হলো তোমার জন্য যে এই যে মন্ত্র চ্যান্ট করা হতে পারে, তোমার জন্য তোমাকে পাওয়ার জন্য যে ম্যানিফেস্টেশন যে টেকনিক এরা ইউজ করছে, যে অ্যাফার্মেশনগুলো বলছে, সেই জিনিসগুলো এদেরকে পজিটিভিটি দিচ্ছে অনেক বেশি করে। এই জিনিসগুলো এদের সাথে থেকে যাবে। তোমাকে পাওয়াটা মানে এটা অ্যাকচুয়ালি এটা 100% সবাই যে ভালোবাসা পেয়ে যায় সেটা তো হয় না, এবার কিছু কিছু লাকি পার্সন থাকে, সেগুলোর কেস আলাদা। কিন্তু এখানে তো এতজন পার্সন যদি একটা পার্সনের পেছনে পড়ে থাকে, তো সেক্ষেত্রে তো চান্স তো কমই, তোমরা জানবে। তো সেক্ষেত্রে মানে তারা যদি তোমাকে নাও পায়, এটা 100% এটা হয়ে থাকে যে যখন আমরা কোনো পার্সনকে সব দিক থেকে চাই এবং ইউনিভার্সও হেল্প করে আমাদেরকে, তো পাই, সেটা ঠিক আছে। কিন্তু সেটা যে এই জন্মেই হতে হবে তার কোনো মানে নেই। বাট একটা কি জিনিস হয়ে যায়, তুমি যখন একটা মানুষকে এত বেশি মানে ভক্তি সহকারে চাইছো বা মানে তা তোমার লাইফে আনতে চাইছো, সেক্ষেত্রে তুমি মানুষটাকে যদি না পাবে, কিন্তু তুমি ঈশ্বরকে 100% পেয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট। তো এই জিনিসটা, এই যে গভীরতা, এই গভীরতাতে কিন্তু তারা এই সময় কিন্তু রয়েছে 100%। এরা এই যে জায়গাটার পসিবিলিটিস দেখছে যে তোমাকে পাওয়ার জন্য অনেক রয়েছে, মানে তোমাকে পেতে চাই এরকম অপশন প্রচুর রয়েছে। ওকে, এবং এই যে নতুন যে সূচনাটা তোমাদের লাইফে হয়েছে, যেটা তাদেরকে খুব বেশি করে ডিস্যাটিসফ্যাকশন দিচ্ছে, এতদিন পর্যন্ত তোমরা তাদের চোখের সামনে ছিলে, সব কিছু ছিল, কিন্তু তারা এতদিন পর্যন্ত তোমাকে দেখেনি বা সেই হিসেবে লক্ষ্য করেনি, ইগনোর করে গেছে, যা করেছে। কিন্তু এই সময় তোমার যখন 2.0 থেকে 3.0 ভার্সনে তোমার যাওয়ার সময় চলে এসেছে, সেই সময় এরা চাইছে তোমাকে পেতে, এবং সেটা খুব কঠিনজনক ব্যাপার, কঠিনতম মানে সময় এটা বলতে পারো এদের লাইফে। তো সেই ক্ষেত্রে এই যে নতুন যে বিগিনিংটা এরা করতে চাইছে, নিজেদের সাথেও করেছে, তো সেই জায়গাতে খুব একটা শান্তিপূর্ণ অবস্থায় এরা কিন্তু নেই। কিন্তু একটা জিনিস এরা জানে যে এই হার্ডওয়ার্কটা যে করছে, এই হার্ডওয়ার্কটা তোমার জন্য যে করছে, সেই জায়গাতে আর কিছু হোক না কেন, এখানে এরা লস কিছু করবে না, এরা হারাবে কিছু না, এরা অনেক জায়গা থেকে বেনিফিট হবে। ওকে, যদি তোমার লাভার পোস্ট নাও পায়, বন্ধুত্বের যোগ্য হয়ে উঠতে পারবে এরা। ওকে ওকে, এবং এদের এখন ইচ্ছে রয়েছে সবাইকে ডমিনেট করা। ওকে, মানে ধরো একটা যেটা পেলাম, যেটা 3 জন রয়েছে স্পেসিফিক এবং আরেকজন রয়েছে তোমাদের এক্স। ওকে, এখন 4 জনের মধ্যে স্পেসিফিক্যালি লড়াই, বাট এই এক্সের ব্যাপারে এই 3 জনের খুব একটা ধারণা নেই, কিন্তু এই 3 জন তোমাদের ব্যাপারে মানে খুব ভালোভাবে জানে, এবং এই 3 জনকে খুব ভালো করে জানে এবং জানে যে তোমার প্রতি ইন্টারেস্ট রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে এই 3 জন চাইছে মানে 3 জনকে ডমিনেট করা, মানে একে অপরকে ডমিনেট করা, কিন্তু এই সময় চেষ্টা চলছে। ইয়েস, এবং এদের মনে হচ্ছে যে কোনোরকমভাবে এদের নিজেদের যে স্টেবিলিটি রয়েছে সেটাকে আরও বাড়াতে হবে। ইয়েস, কারণ এদের মনে হচ্ছে যে এখানে একজন এমন পার্সন রয়েছে এই 3 জনের মধ্যে যে সব থেকে বেশি টাকা পয়সা সম্পন্ন, যার স্টেবল গ্রাউন্ড রয়েছে, যার টাকা পয়সা, মান সম্মান, স্টেবিলিটি সব কিছু বেশি রয়েছে, এবং তাদের মনে হয় যে এই পার্সনটা শত্রু হতে পারে, তাদের সব থেকে বড় শত্রু এই পার্সনটাকে, তো এই পার্সনটাকে ফার্স্টে আগে এখান থেকে সরাতে হবে। ওকে, তো এরকম টাইপের চিন্তাভাবনা এদের কিন্তু এই সময় রয়েছে 100%। এবং এই পার্সনগুলো কোনোরকমভাবে থার্ড পার্টি যে সম্পর্কে ছিল বা থার্ড পার্টি যেদের ছিল, সেই জায়গা থেকে এরা পুরোপুরিভাবে বেরিয়েছে তোমার কারণে। ওকে, আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি এরা রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে এদের ম্যারেজ এন্ড করেছে, তোমরা জানবে। ওকে, মানে এরকম না যে তোমাদের প্রতি ভালোবাসার পরেই এরা ম্যারেজ এন্ড করেছে, এরকম কিছু ব্যাপার না। এদের ম্যারেজটা অনেকদিন ধরেই খারাপ চলছিল, এবং তারপরে এরা যে ম্যারেজটা এন্ড করেছে, এবং ম্যারেজ এন্ড করার পর যেন মানে নিজেদেরকে পুরো আবার সিঙ্গেল, মানে একদম খোলা হাত পা হয়ে গেছে। মানে এদের যদি চাইল্ডও থেকে থাকে, তাও ভাবছে যে এরা একদম সিঙ্গেল হয়ে গেছে, মানে বিয়ের আগে যে অবস্থা, মানে একদম টিনেজ এজে যেমন অবস্থা ছিল এদের, নিজেদেরকে সেই জায়গাতেই এখন দেখছে, এদের কোনো সন্দেহ নেই। ওকে, আর যারা ম্যারেজ এন্ড করেও নি কোনোভাবে, অলরেডি মানে রিলেশনশিপে রয়েছে, বিবাহিত আর কি, তো সেক্ষেত্রেও তারাও নিজেদেরকে এই সময় ভাবছে না যে তারা অলরেডি ম্যারিড। ওকে, তো মানে তোমার এনার্জিটাই এরকম, তাদের মনে হচ্ছে যে ওই রকম আর ভাবতে পারছে না তারা নিজেদেরকে। তো সেই ক্ষেত্রে এরা এই সব জায়গা থেকে এই সময় হিল হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কোনো একটা পার্সন রয়েছে যে স্পেসিফিক্যালি ম্যারেজ এন্ড করেছে বা থার্ড পার্টি সম্পর্ক ছিল, সেই জায়গাটা এন্ড করেছে, সেই পার্সনটা কোনো রকম ইমোশনাল পার্সন, ড্রিঙ্কস করতে পারে এই পার্সনটা, সেই পার্সনটা এই সময় কোনো রকমভাবে হিল হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আর স্পেসিফিক্যালি আরেকটা পার্সন রয়েছে যার টাকা পয়সা প্রচুর রয়েছে, যে খুব সম্পন্ন পার্সন, যে পার্সনটা এই সময় সবার শত্রু আর কি, বিশেষ করে এই পার্সনটার উপর সবার টার্গেট রয়েছে যে এই পার্সনটাকে আগে সরাতে হবে এই রাস্তা থেকে, মানে তোমারকে প্রপোজাল দেওয়ার এই যে রাস্তা, সেই রাস্তা থেকে। আমি এখানে বলছি না যে একদম উপরে তুলে দিতে, ওকে এরকম কিছু না, ঠিক আছে। তো এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। একে হয়তো কোনো রকম ম্যানুপুলেশন করা বা কোনো রকম কিছু বোঝানো বা কিছু এরা চেষ্টা করবে কিছু, যাই হোক।
ওকে, যেটা বললাম যে এই সময় কোনোরকমভাবে তারা চেষ্টা করছে যে তুমি কি পছন্দ করো, তুমি কি অপছন্দ করো, তোমার অ্যাকচুয়ালি কি দরকার, সেই জিনিসগুলো জেনে নিয়ে তোমাকে পুরোপুরিভাবে মানে তোমার সামনে আর কি, তোমার সামনে পুরোপুরিভাবে নিজেকে সেভাবে রিপ্রেজেন্ট করা। অ্যান্ড তার সাথে সাথে তাদের যে এক্স ফ্যাক্টরগুলো রয়েছে, তাদের যে স্ট্রেংথ রয়েছে আর কি, মানে আমাদের লাইফে তো সবারই স্ট্রেংথ থাকে কিছু, উইকনেস থাকে কিছু, তো যে স্ট্রেংথগুলো তাদের আছে সেই স্ট্রেংথগুলোকে তোমার সামনে দেখানো যে আমি এটা পারি, এবং অ্যাট দ্য সেম টাইম তুমি যে জিনিসগুলো পছন্দ করো সেই জিনিসগুলোকে তাদের স্ট্রেংথ যেগুলো রয়েছে সেগুলো দ্বারা রিপ্রেজেন্ট করা। ওকে, তো সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা এদের এই সময় রয়েছে, এবং এরা 100% খুব শীঘ্রই তোমাদের দিকে কিন্তু অ্যাকশন নেবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এরা এখনও পর্যন্ত একটু কনফিউশন এনার্জিতে রয়েছে যে কি করবে, কিভাবে অ্যাকশন নেবে। ওকে, পূর্বে হয়তো এরা কোনোভাবে অ্যাকশন নিয়েও ছিল, কোনো কথাবার্তা তোমাদের সাথে হয়তো বলেও ছিল কোনোভাবে, বাট সেগুলো নর্মাল কোনো কথাবার্তা ছিল, ফর্মাল কোনো কথাবার্তা ছিল, নর্মাল কথাবার্তা ছিল যে তোমার ব্যাপারে জানা, তোমার সাথে কানেক্ট করা, বা তোমার নাম্বার চাওয়া, বা এরকম কিছু যে জিনিসগুলো আর কি এমনি একটা পার্সন নর্মাল করে, কিন্তু ব্যাপারটা নর্মাল অতটাও ছিল না। তো সেই জায়গাতে তারা চাইছে যে কোনো রকম কথা বলতে, কিন্তু এরা 100% ভয়ে রয়েছে। ওকে, যে কীভাবে কথা বলবে, এবং স্পেসিফিকালি পাচ্ছে তোমার এই যে এক্সের এনার্জি বারে বারে আসছে, যারা এই সময় তোমার সাথে কথা বলতে চায় কিন্তু তাদের ভয় রয়েছে যে ওই যে তুমি একবার তো এদেরকে পুরোপুরি আউট করে দিয়েছো, আবার যদি তুমি আউট করে দাও তাহলে আর কি চান্স বাকি থাকবে। ওকে, এবং এদের চালাকি তোমার সামনে চলে না, যার সামনে চলে তুমি এদেরকে ভালো মতো ধরে নাও। ওকে, কারণ তুমি লাই ডিটেক্টর মানে তুমি লাই ডিটেক্টর মেশিন। এরা হয়তো বলে থাকে যে তুমি মানে মিথ্যে এত তাড়াতাড়ি ধরো, কী করে ধরো এরা নিজেরা বুঝতে পারে না, কারণ এরা নিজেদেরকে যথেষ্ট চালাক ভাবে, এবং এরা অবশ্যই যথেষ্ট চালাক বুদ্ধিমান পার্সন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার সাথে এদের একটাও চালাকি চলে না, যে কারণে হয়তো এরা বারে বারে তোমার প্রতি আকৃষ্ট হয়, বারে বারে তোমাকে প্রপোজাল দেয়। ওকে, আর দেখে নেব যে এই যে সিচুয়েশনটা যে চলছে এই সময়, একটা মানে খুব বাজে সিচুয়েশন চলছে, এত পার্সেন্ট তোমাদেরকে চাইছে, তো সেই জায়গাতে কী হবে। ও মাই গড, ও মাই গড, যেটা বললাম যে এখানে এই যে 3টে পার্সন পাচ্ছি আমি, এরা কোনোরকমভাবে কানেক্টেড, 3টে হতে পারে, 3টে থেকে 5টা হতে পারে। ওকে, সবার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, তো সেক্ষেত্রে এরা কোনোরকমভাবে একে অপরের সাথে কানেক্টেড, 5 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এবং সেই জায়গাতে কর্মক্ষেত্রে কিছু কিন্তু ঝামেলা হবে, এদের নিজেদের সাথে কর্মক্ষেত্রে কিছু কিন্তু ঝামেলা হবে। ওকে, এবং এদের যে স্টেবল যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশনটা নিয়ে কিন্তু কোনোরকমভাবে এরা টেনশনে থাকবে 100%। কারণ কোনো একজন পার্সন রয়েছে যে তোমাদেরকে পুরো পারফেক্ট ম্যাচ হিসেবে দেখে। এই 3জন বা 5জন যে কটা পার্সন থাকতে পারে সবার ক্ষেত্রে আলাদা, তোমরা 4, 5, 6ও দেখছো অনেকে। তো সেই ক্ষেত্রে কোনো একজন পার্সন রয়েছে যে কোনোরকমভাবে মনে করে যে তোমার যে লেভেলটা রয়েছে, তুমি যে লেভেলের পার্সন, সেই লেভেলে এরা ম্যাচ করে। ওকে, আমি এখানে লেভেল বলতে এখানে দেখা দিক থেকে বলছি না, বা হাইটের দিক থেকে বলছি না, বা এজের দিক থেকে বলছি না, আমি এখানে লেভেল বলতে বলছি যে তোমাদের যে মাইন্ডসেট রয়েছে, তোমাদের যে চিন্তাভাবনা রয়েছে, তোমাদের যে স্পিরিচুয়ালিটির যে লেভেল রয়েছে, সেই লেভেলটা অ্যাকচুয়ালি এরা কোনোভাবে ম্যাচ করে তোমাদের সাথে। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে ইমোশনাল কোনো পার্সন, একটু ইমোশনাল টাইপের, নো ম্যাটার এরা শো করুক না করুক, তো এদের কোনো রকম ওয়াটার সাইন হতে পারে এরা, নো ম্যাটার এটা জুডিয়াক স্পেসিফিক রিডিং না, বাট আমি যেটা পাচ্ছি সেটা বলছি। তো সেক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে চাই যে তোমরা পুরোপুরিভাবে এদের হয়ে যাও, এবং তোমরা অ্যাকচুয়ালি এদের আসল ম্যাচ, এবং কোনোভাবে এরা সেটা বোঝানোর চেষ্টা করেছে আর বাকিদের যে তোমরা অ্যাকচুয়ালি এদের আসল ম্যাচ। তো এখানে কোনো রকম কম্পিটিশন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যে এখানে আর 5জন কম্পিটিশন করবে এবং সেক্ষেত্রে জিতে যাবে। এবং এই পার্সনটা আমি পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে খুব একটা বেশি অন্যদের দিকে এখন তাকাচ্ছে না যে কে কতটা এগিয়ে রয়েছে, কে কতটা কম্পিটিশন করছে, কে কতটা হার্ডওয়ার্ক করছে। এই পার্সনটা 100% নিজের উপর ফোকাস রেখেছে যে আমি চেষ্টা করে যাচ্ছি, আমি যতটা আমার দিক থেকে করতে পারি করে যাব, এবং 100% হতে পারে সময় লাগতে পারে, এখনও পর্যন্ত অনেক কিছু জিনিস আনস্টেবল অবস্থাতে রয়েছে এদের লাইফে, এখনও অনেক জিনিস জানি না কীভাবে কী করবে, এখন এদের লাইফে স্লিপলেস নাইটের সূচনা হয়েছে এই পার্সেন্টার। ওকে, মানে এখন এদের মানে প্রত্যেকটা রাত আর কি তোমাকে ভেবে ভেবে কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে রাতে এরা ঘুমোতে পারছে না, সেই জিনিসটার সূচনা জাস্ট হয়েছে লাস্ট 9-10 দিন থেকে, মানে সেই রকম টাইপের ডার্ক নাইট অফ দ্য সোল এরা কাটাচ্ছে এই সময়। তো তাদের মনে হচ্ছে যে এটা একটা টুইন ফ্লেম জার্নি, বা এটা একটা সোলমেট জার্নি, স্পেসিফিক্যালি টুইন ফ্লেম যে কনসেপ্টটা রয়েছে সেটার উপরে এদের কোনো রকম একটা
কী বলো ওটাকে, বিশ্বাস খুব জন্মেছে যে হ্যাঁ এটা টুইন ফ্লেম 100% টুইন ফ্লেম জানি, এরকম টাইপের চিন্তাভাবনা করছে, এবং সেক্ষেত্রে এটা হওয়ারই আছে। এখানে আর কোনো অন্য পার্সনদের কোনো রকম কোনো সুযোগ নেই। তো আমি 100% ফোকাস দিয়ে চলে যাব এবং এই জায়গাতে আমি অ্যাচিভ করবো। এবং এই পার্সনটা কোনো রকমভাবে পূর্বেও এরকম, সেটা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, যে জিনিসটাতে চোখ রেখেছে বা যে জিনিসটা ভেবেছে করবে, তো সেই জিনিসটা করেইছে। ওকে, তোমরা এরকম পার্সন হতে পারো যে তোমরা এমন কোনো পার্সন যে তোমরা যেটা ভাবো যে আমি এটা করবো তো করবো, যে বাধা হোক যে বিপত্তি হোক, নো ম্যাটার তুমি হারবে কি জিতবে, হার জিত আমাদের হাতে নেই, কি পাবো না সেটা আমাদের হাতে নেই, কিন্তু মানে সেই জায়গাতে জিজান দিয়ে দেওয়া আর কি, জিজান মানে একদম জিজান দিয়ে দেওয়া। তো সেই জিনিসটাই কিন্তু এই পার্সনটা করার চেষ্টা করছে এবং শুরু করে দিয়েছে সেরকম কিছু কাজ করা, কারণ একমাত্র তুমি তাদের সেই মানে অজানা যে জায়গাটা তাদের লাইফে রয়েছে, সেই অজানা জায়গাটাকে কোনোরকমভাবে পরিপূর্ণতাতে ভরিয়ে দিতে পারো। মানে এক একটা হয় না যে আমি আমার একটা পার্ট রয়েছে আমার লাইফের, আমি ব্যক্তিত্বটা এমন, আমার ব্যক্তিত্বের মধ্যে আমার একটা পার্ট রয়েছে যে পার্টটাকে কেউ কোনোদিন পরিপূর্ণ করতে পারেনি, যে পার্টটা কোনোরকমভাবে খুশিতে থাকতে পারে না। এবার মানে আমি চেষ্টা অনেক করেছি, আমি বারে বারে ভেবেছি যে কি করতে পারি না করতে পারি, কিন্তু তারপরেও কোনোরকমভাবে সেই পার্টটাকে কেউ পরিপূর্ণ করতে পারেনি। কিন্তু তুমি এমন একজন পার্সন, তোমরা খুব গিভিং পার্সন এবং তোমরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করো, এরকম না যে বেশি কাউকে দিয়ে দিচ্ছ বা কম কাউকে দিয়ে দিচ্ছ, তোমাদের ইকুয়াল গিভ অ্যান্ড টেক যে ব্যাপারটা রয়েছে, এবং তোমরা খুব পরিপূর্ণ পার্সন সেটা তারা দেখে, খুব স্টেবল টাইপের পার্সন। তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে পার্টটা, যে ব্যক্তিত্বের যে অংশটা বা তাদের যে অংশটা কোনোরকমভাবে একটা অজানা অংশ, যে জিনিসটা তারাও জানে না যে কীভাবে সেটাকে পরিপূর্ণ করতে হয়, তোমরা কোনোভাবে সেই জায়গাটা পরিপূর্ণ করেছো। মানে হয় না যে আমরা বলি যে আমি এই পার্সনটার সাথে থাকলে বা এই পার্সনটার এনার্জি অনুভব করলে বা ফিল করলে কমপ্লিট ফিল করি নিজেদের মধ্যে। তো সেই জায়গাতে পরিপূর্ণতা মানে কমপ্লিটনেস যেটা রয়েছে, কমপ্লিট কীভাবে আমি ফিল করছি, ওকে সেটা তো একটা এনার্জি, সেটা তো এরকম হচ্ছে না যে হ্যাঁ বাবা একটা গ্লাসে জল ছিল হাফ, আমি ভর্তি করে দিলাম কমপ্লিট হয়ে গেল, ওকে, বা আমার একটা খাতা রয়েছে, সেই খাতাটা আমি পুরোটা লিখে শেষ করে দিয়েছি, খাতাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ওখানে আর কিছু করেনি। ব্যাপারটা তো এগুলো তো এরকম প্র্যাকটিক্যাল ব্যাপার না যে দেখা যাচ্ছে চোখে, এটা একটা ইমোশনস, ওকে দেখতেই পাচ্ছ কাপ কার্স। তো সেক্ষেত্রে মানে এই যে ইমোশনসটা তাদের রয়েছে, যে জায়গাগুলো এরকম মানে অর্ধেক পরিপূর্ণ হয়নি এখনো পর্যন্ত, সেই জিনিসগুলো কোনোভাবে তোমাদেরকে দেখলে বা তোমাদের কথা শুনলে বা তোমাদেরকে ফিল করলেই পরিপূর্ণতা ফিল করে সেই জায়গাগুলো, এবং সেই জায়গাগুলো ওই ক্ষণিকের জন্য পরিপূর্ণতা ফিল করে, সেই জায়গাগুলো ফুললি আর কি মানে পুরোপুরিভাবে পরিপূর্ণতা যদি ফিল করতে চাই তাহলে তোমাকে লাইফ টাইম পেতে চাই তারা, মানে এটা লং টার্মের জন্য পেতে চাই। তো সেই জিনিসটার যে চাহিদা আর কি, মানে এই চাহিদাটা একটা অন্যরকম চাহিদা, তো সেই জিনিসটার জন্য তারা কোনোভাবে চাইছে তোমাকে পেতে, আর কোনো কিন্তু এদের কাছে কিন্তু মানে অপশন নেই, এবং তোমাকে যে চাওয়াটা তুমি তাদের ইচ্ছে পূর্তি করবে সেটা 100% মানে তাদেরকে প্রচুরভাবে চাপ দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। মানে ব্যাপারটা এরম হয় যে ঠিক আছে আমি হার্ডওয়ার্ক 100% দিচ্ছি, আমি আমার নিজের দিক থেকে সব কিছু যা যা করার করে যাচ্ছি, কম্পিটিশন অনেক আছে, সব কিছু জানি, আমি অত বেশি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু তারপরেও মনে হয় না যে কখনো কখনো যে হতে পারে কেউ আমার থেকে এগিয়ে যেতে পারে, ওকে, তো সেই জায়গাটা। এবং এরা চেষ্টাও করছে অ্যাট দ্য সেম টাইম যে এই জিনিসটাকে হিল করার, এই যে ভয়ভীতি রয়েছে বা এই যে চাপ তারা নিয়ে নিচ্ছে সেই জিনিসটাকে হিল করার চেষ্টাও কিন্তু এই সময় করছে, অনেক রকমভাবে কিন্তু এরা চেষ্টা করছে। যেটা বললাম, এরা এরকম টাইপের কোনো পার্সন হতে পারে যে কোনো ভালো পজিশনে রয়েছে, ওকে, এবং এরা এই সময় 100% ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে। এবং যদি এদের আগে কোনো রকমভাবে যদি কোনো পার্সন তোমাদের দিকে এগিয়ে যায়, ওকে, তো মানে উইন করে নেয় তোমাকে, তো সেই জায়গাতে তারা তাদের যে জেলাসি রয়েছে এবং ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে সেটা কিন্তু তারা কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। 7-7 দেখছো, 4-4 দেখছো, এটা একটা বড় সাইন, 4-4-4 দেখছো তোমরা, এটা একটা বড় সাইন যে কোনো রকমভাবে তাদের মধ্যে হিংসাও হয়, নো ম্যাটার আর পার্সনগুলো কতটা তাদের লেভেলের বা কিছু সেটা ম্যাটার করছে না, কিন্তু এই যে মানে তাদের যে চেষ্টাগুলো, সেই চেষ্টাগুলো এদের মধ্যে কিন্তু হিংসা তৈরি করছে এবং ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে। যখনই দেখে যে আর পার্সনগুলো 100% ট্রাই করছে, এটা তোমাদের এরকমও হতে পারে তোমরা কলেজে পড়ো, তোমরা স্কুলে পড়ো, স্কুলটা বললে হয়ে যাবে, যাই হোক এখন তো সব ঠিক আছে, বাট কলেজেই বলছি আমি, তো কলেজের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমাকে অনেকেই প্রপোজাল দিয়েছে, হয় এরকম কিছু কিছু ডিপার্টমেন্টে এরকম থাকে যে একসাথে অনেকেই প্রপোজাল দিয়েছে, কিন্তু তুমি অলরেডি রিলেশনশিপে রয়েছো সেটা দেখেও অনেকে প্রপোজাল দিয়েছে, আর যারা প্রপোজাল দিতে ডাইরেক্ট পারেনি তোমার ওই একটা গাম্ভীর্য রয়েছে সেটার কারণে হতে পারে। তো সেক্ষেত্রে তারা কোনোরকমভাবে
তোমার ছবি আঁকা, তোমাকে অন্যভাবে কিছু কথা বলা, ফ্লার্টিং করা, এগুলো লাগাতার করে যাচ্ছে। ওকে, তো সেই জিনিসগুলো হয়ে থাকে। তো সেরকমই কিছু চেষ্টা হয়তো কোনো পার্সন করছে, তোমরা যারা কলেজে পড়ছো বা কর্মক্ষেত্রে বা কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে হতে পারে, তো সেই জায়গাতে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে, এরা হয়তো একটুখানি অহংকারী পার্সন হতে পারে, প্রাইডফুল পার্সন হতে পারে, বা এরকম কোনো পার্সন যে খুব একটা বেশি এরকম ইমোশনস এক্সপ্রেস করে না, যাই হোক হতে পারে কিছু একটা বাধা রয়েছে এদের নিজেদের মধ্যে, যে কারণে যখন এরকম টাইপের কেউ কিছু করে তোমার সাথে, কোনো প্রপোজাল দেয় বা নর্মাল তোমাকে কেউ ফোনে কথা বলছো, তুমি সেখানে কেউ তারিফ করছো, তুমি হাসছো বা কিছু, এই জিনিসগুলো এরা কিন্তু সহ্য করতে পারছে না বা সহ্য করে উঠতে পারে না। এরা জেলাস ফিল করে প্রচুর পরিমাণে এবং প্রচুরভাবে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করে। এবং তুমি যদি কোনোরকমভাবে ভুল করে এদের সামনে কারো কথা বলে ফেলো, তোমরা দেখবে এদের চোখ মুখ, স্পেসিফিকলি তোমরা কলেজে পড়ছো যারা, এদের চোখ মুখ অন্য কথা বলে। ওকে, তো এই জিনিসগুলো এই সময় ঘটছে। এবং আমি পাচ্ছি তোমাদের কিছু কিছু জন, তোমরা যারা অলরেডি অনেক বছর আগে কলেজ কমপ্লিট করে ফেলেছো, তোমরা অলরেডি ম্যারিড বা অবিবাহিত, নো ম্যাটার, তো সেক্ষেত্রে কিছু পার্সন রয়েছে যারা পূর্বেও তোমাদেরকে পছন্দ করতো, কলেজের সময়ে, স্কুলের সময়ে হতে পারে। তো সেই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় অ্যাকশন নিতে চায় তোমার জন্য আর কি। তাদের ভালোবাসাটা এই সকল পার্সনদের মতো এরকম টাইপের গভীরতায় এখনও আসেনি। ওকে, বাট আসলে সমস্যা হয়ে যাবে, আরও কম্পিটিশন বেড়ে যাবে, যাই হোক। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে এরকম কিছু জন রয়েছে, আমি পাচ্ছি বারে বারে, যে তোমাদের পাস্ট যে ফ্রেন্ডরা রয়েছে, যারা পূর্বে কোনোরকমভাবে তোমার প্রতি ক্রাশ খেয়েছিল, সেটা কোনোদিন ডাইরেক্টলি বলতে পারেনি, এবং তোমরা হয়তো ছোটবেলায় অতটা বুঝতে না, তোমরা রিলেশনশিপে অলরেডি ছিলে, অনেকে হতে পারে, বা নাও যদি থাকো, সেক্ষেত্রে অত বুঝতে না যে কোনো ছেলে বা মেয়ে যদি এভাবে বিহেভ করে, তো সেক্ষেত্রে তার তোমার প্রতি ইন্টারেস্ট রয়েছে, তুমি অত ভাবতে না, তুমি নর্মাল ভাবতে, হ্যাঁ ঠিক আছে কথা বলি, যেমন কথা বলছি, হাসছি, খেলছি, বাট ইন্টারেস্টটা যে ছিল সেটা তোমরা বুঝতে পারোনি। বাট সেটা যদি এখন তোমরা ভেবে দেখো যে হ্যাঁ ওইভাবে বিয়ে করেছিল, আচ্ছা তার মানে ব্যাপারটা ওটা ছিল, তো তোমরা এখন বুঝতে পারো। ওকে, কারণ তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি তোমরা খুব ডাউন টু আর্থ পার্সন, খুব সিম্পল পার্সন, তোমরা ভাবো যে সবার সাথেই ভালোভাবে ব্যবহার করা যায়, এতে বড় কি ব্যাপার রয়েছে, কিন্তু ব্যাপার অনেক কিছু ছিল, সেটা হয়তো এখন এসে তোমরা বুঝতে পারো। যাই হোক, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটাও এই সময় কোনোরকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড রয়েছে। এবং এই যে পার্সনটাই পাচ্ছি, যে এই পার্সনটা মনে করে যে তোমরা তাদের কে পরিপূর্ণ করবে, তাদের যে সোলের যে পার্টটা রয়েছে, যে পার্টটা মিসিং, যেটা একমাত্র তোমার দ্বারাই পরিপূর্ণতা পাবে। তো সেই ক্ষেত্রে এই পার্সনটা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানে যে তোমরা আজকে যে জায়গাতেই আছো না কেন, যে এজেও আছো না কেন, যে যে জায়গাতে বলতে তোমাদের কেরিয়ারে, তোমাদের জীবনে যে জায়গাতেই রয়েছো না কেন, সেই জায়গাতে এরপরেও তোমাদের লাইফে এরকম পার্সনরা তোমাকে প্রপোজাল দেবে, তোমার জন্য লড়াই করবে, তোমার জন্য অনেক কিছু করবে। ওকে, এতে এতে তাদের কোনো সন্দেহ নেই। ওকে, তো সেই জিনিসটা নিয়ে এরা একটু টেনশনও ফিল করে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড একদিক থেকে ভালোও লাগে যে তারা তোমার মতো পার্সনকে ভালোবেসেছে, তোমাকে চয়েস করেছে, মানে ভালোবাসার জন্য তোমাকে চয়েস করেছে, তোমার ব্যাপারে ভাবে। তো এরকম টাইপের একটা এনার্জি কিন্তু এদের রয়েছে এই সময়। ওকে, মানে এই সময় কম্পিটিশন তো 100% চলছে তিনজনের মধ্যে, বাট একজন পার্সন খুব বেশি ফোকাস তোমার ব্যাপারে এবং নিজেদের ব্যাপারে কীভাবে সেটাই করতে পারে, আর দুজন অবভিয়াসলি চেষ্টা করছে যে সেই পার্সনটাকে কোনোভাবে ট্র্যাক থেকে সরানোর, যাতে তারা এই জায়গাতে কোনো চান্স পাবে, কিন্তু তারা এমনভাবে করছে যাতে তারা বুঝতে না পারে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই পার্সনটা 100% এই জিনিসটা বুঝতে পেরেছে যে শত্রুতাটা এত বেশি কিসের জন্য এই সময় চলছে এই জায়গাতে। 666 দেখছো তোমরা এই সময়টা তোমাদের জন্য একটা বড় সাইন। ও মাই গড। তো এই সময় সব দিক থেকে যদি বলতে পারো, যে পার্সনটা তোমাদের যে এক্স রয়েছে দূরবর্তী স্থানে, এই তোমাদের এক্স কিন্তু প্রচুরভাবে তাদের যে শত্রুরা রয়েছে, মানে স্পেসিফিক্যালি এই যে পার্সনগুলো তোমাদের প্রতি ইন্টারেস্টেড, বেশিরভাগ ক্ষেত্রে যারা তোমার দিকে অ্যাকশন নিতে চাইছে, সেই জায়গাতে এই যে পার্সনটা রয়েছে, মানে এই এক্স, সে কোনোরকমভাবে পূর্ব থেকেই তন্ত্রমন্ত্র কাজে এক্সপার্ট পার্সন। এই পার্সনটা যতই মুখে বলুক এইসব আমি কিছু জানি না, আমি বুঝি না, ওকে, এই পার্সন তন্ত্রমন্ত্রের কাজে খুব এক্সপার্ট পার্সন, এবং এরা কোনোরকমভাবে নিজের থেকেই কিছু স্পেলটেল করে। তো সেক্ষেত্রে এরা কোনোরকমভাবে এই জায়গাতে সবাইকে আসতে বাধা দিচ্ছে, মানে এদের যে শত্রুরা রয়েছে তাদেরকে কোনোরকমভাবে সমস্যার মধ্যে রেখেছে, যাতে তারা কোনোরকমভাবে তোমার দিকে এগোতে না পারে। ওকে, এই জিনিসটা এরা লাগাতার করে যাচ্ছে। ওকে, ও মাই গড। কিন্তু কিছু পূর্বে এই যে তাদের যে তন্ত্রমন্ত্রের যে কাজ, সেটা এন্ড হয়ে গেছে। যে সময় থেকে তোমাদের সাথে এদের কথাবার্তাটা বন্ধ হয়েছে না, সেই সময় থেকে কিছু
যে তন্ত্রমন্ত্র তারা করেছিল তোমার উপর হতে পারে এবং এই সকল পার্সনদের ওপর, সেটা কিন্তু কোনোভাবে মানে এন্ড হয়ে গেছে। এবং তারা কোনো একটা পার্সনের প্রতি প্রচুর জেলাস রয়েছে, সেটা তোমাদের পার্সন হতে পারে, তোমরা যদি ম্যারিড বা রিলেশনশিপে থাকো। বাট বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এটা এমন কোনো পার্সন যে পার্সনটা কোনো রকম ভালো স্ট্রেংথ রয়েছে, পাওয়ার পজিশনে রয়েছে, এরকম কোনো পার্সন থাকতে পারে যার ব্যাপারে তারা তোমার মুখ থেকে শুনেছে। বা যদি তোমরা কোনোরকমভাবে এই ব্যাপারে কোনো কথাবার্তা না বলে থাকো, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তাদের কাছে কোনো ধারণা রয়েছে, তোমাদের ইনফরমেশন রয়েছে এদের কাছে প্রচুর। ওকে, তোমাদের আশেপাশে কোনো স্পাই লাগিয়ে রেখেছে এরা, হতে পারে এরা অনেক দূরে থাকে কিন্তু তারপর তোমাদের আশেপাশে এদের স্পাই রয়েছে। ওকে, চেনা জানা কেউ রয়েছে। তো সেক্ষেত্রে এরা এই পার্সনটাকে কিন্তু কোনো রকমভাবে পছন্দ করে না, প্রচুরভাবে হিংসা করে। এবং কোনোভাবে হতে পারে যে এই পার্সনটার কারণে কোনো একটা পার্সন রয়েছে যে পার্সনটার কারণে এদের তন্ত্রমন্ত্র এন্ড হয়েছে এবং সেই পার্সনটাও অ্যাট দ্য সেম টাইম তোমাদেরকে ভালোবাসে। ওকে, তো এরকম কিছু চলছে এই সময়, বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্পাই চলছে তোমার উপর, এতে কোনো সন্দেহ নেই। ওকে, রাস্তাঘাটে বেরোলেই তোমরা বুঝতে পারবে যে স্পাই ঘোরাফেরা করছে তোমাদের আশেপাশে। ওকে, ইয়েস। এবং শুধু স্পাই ঘোরাফেরা করছে না, বিভিন্ন এরকম রোম্যান্টিক ইন্টারেস্ট তোমাদের আশেপাশে ঘোরাফেরা করছে যারা তোমাদের প্রতি ইন্টারেস্টেড। এবং দেখতেই পাচ্ছ যে তারা স্পাই করছে একটি কারণে, তোমাদেরকে প্রপোজ করতে চায়, তোমাদেরকে তাদের যে ভালোবাসা রয়েছে সেটা অফার করতে চায়। ওকে, থার্ড পার্টি হলেও কোনো অসুবিধা নেই তাদের। ওকে, মানে তুমি যদি থার্ড পার্টি হিসেবে অ্যাকসেপ্ট করো সেটাও চাই আর কি, তারা চলবে। এবং কোনোরকমভাবে যে থার্ড পার্টিরা রয়েছে তাদেরকেও তারা ডমিনেট করছে কোনোরকমভাবে তোমাকে স্পাই এর মাধ্যমে। যে কে একটু দেখি স্পিরিচুয়ালি, কে একটু দেখি কে এই পার্সনটার প্রতি এই সময় ইন্টারেস্টেড রয়েছে, কারা প্রপোজাল দিতে চায় একটু দেখি। তো এরকম টাইপের কিছু কাজ করছে যাদের কাছে কোনো রকম সাইকিক পাওয়ার রয়েছে বা যাদের সাথে কোনো রকম কোনো সাইকিক পার্সনের কন্ট্যাক্ট রয়েছে। ওকে, তো এই সময় কিন্তু 100% এতে কোনো সন্দেহ নেই যে প্রচুর পার্সন কিন্তু তোমাদের প্রতি ইন্টারেস্টেড রয়েছে এই সময়। এবং এই জিনিসটা কোনোরকমভাবে এই যে তোমাদের প্রতি ইন্টারেস্টেড রয়েছে এবং অনেকের মনে হয় যে তোমাকে কথার জ্বালায় কেউ বেঁধে ফেলতে পারে। ওকে, মানে রিলেশনশিপে তুমি আছো ঠিক আছে, কোনো হয়তো রিলেশনশিপে তুমি যাবে না ঠিক আছে, কিন্তু হয় না যে কাউকে তুমি অ্যাজ আ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ অ্যাকসেপ্ট করছো না ঠিক আছে, তোমরা অলরেডি কোনো রিলেশনশিপে রয়েছো বা তোমার ইচ্ছে নেই, কিন্তু ওই যে মানে ফার্স্ট যে ফ্রেন্ডের যে পজিশনটা, বেস্ট ফ্রেন্ডের যে পজিশনটা, সেই পজিশনটা তুমি কাউকে যদি দিয়ে দাও, তো সেটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু টেনশনে রয়েছে যে ওই জায়গাটাও যদি চলে যায় তারপরে কি হবে। মানে ওই জায়গাটাতে তো তাও একটা চান্স থাকে, তো সেই জায়গাটাও যদি চলে যায় সে নিয়ে টেনশনে আছে। এবং এই কথাটা হয়তো তোমাকে অনেকেই বলেছে এই রিসেন্ট পাস্টে যে এরকম ঠিক আছে তোমার বয়ফ্রেন্ড রয়েছে, গার্লফ্রেন্ড রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, ঠিক আছে ইটস ওকে, বাট বেস্ট ফ্রেন্ডের পজিশনটা তো দেওয়া যেতে পারে যেখানে তুমি আমার সাথে সব কিছু শেয়ার করতে পারো, আমি কাউকে বলবো না, আমি সেই ট্রাস্টটা তোমার জয় করবো ফার্স্ট আগে, তারপর তুমি আমাকে সেই পজিশনটা দিতে পারো, তারপর তুমি ভেবে দেখবে কি করা যায় না করা যায়। আর তুমি যদি কোনোদিন ভেবে নাও দেখতে চাও, না দেখবে আমি এইভাবেই তোমার কাছে থেকে যাবো, এরকম টাইপের অনেক ডায়লগ তোমরা হয়তো শুনেছো, বা এটা ডায়লগ না হয়ে সেটা সত্যি কথাও হতে পারে, কারণ কারোর ইমোশনসকে কারোর ফিলিংসকে ওভাবে ছোটো করা তো উচিতই না। যাই হোক, তো সেই জায়গাতে এরকম টাইপের বিভিন্ন কথা আর কি বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্নভাবে, সেটা মেসেজ হতে পারে, কমেন্ট হতে পারে, সেটা ফোন কল হতে পারে তোমাদের কাছে। ওকে, বা স্পিরিচুয়াল কলও হতে পারে। তো এইরকম টাইপের এখন সিচুয়েশনে রয়েছে, বিভিন্ন মানুষ এখন তোমাদের প্রতি ইন্টারেস্টেড, তোমাদেরকে চাই। ওকে, স্পাই করছে অ্যান্ড দেখছে যে তোমার কোনো রকম এতে কোনো মাথা ব্যথা নেই, তুমি তোমার কাজে ফোকাস, বা তোমাদের লাইফে এখন বিভিন্ন কিছু চলছে, এখন তুমি প্রচুর ব্যস্ত রয়েছো। ওকে, তোমার এখন টাইম নেই সব দিকে ফোকাস দেওয়ার। তো এটাই পাচ্ছি তোমাদের জন্য যে এই সময় প্রচুর মানুষ তোমাদের জন্য ফাইট করছে এবং যথেষ্ট চাপে রয়েছে সবাই তোমাকে নিয়ে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।